শনিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর বাসস্ট্যান্ডে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে এবং জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহমুদ খানের সৌজন্যে ৩,০০০ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। এসটিসি সেলের চেয়ারম্যান মাননীয় সুভাষ মণ্ডল মহাশয়। আমাদের এই অনুষ্ঠান পর্ব যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা ইতিমধ্যেই শুরু করেছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহমুদ খানের, মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ শর্মিলা সরকার, সুভাষ মণ্ডল, রাসবিহারী হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি, এসডিপিও, এসডিও, বিডিও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের করে নিচ্ছি জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে বরণ করছেন জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মাননীয় মেহমুদ খান মহাশয়। সভাপতি মেহমুদ খান মহাশয়কে অনুরোধ করছি এসডিও স্যারকে বরণ করে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এসডিও স্যারকে ওনার মূল্যবান সভা দেওয়ার জন্য। জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় জামালপুর ব্লকের বিডিও সাহেব পার্থসারথী দেব মহাশয়কে। জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান ৩,০০০ জামালপুর ব্লকের ৩,০০০ মানুষকে প্রত্যেকটা বুথের ৩,০০০ মানুষকে আজকে বস্ত্র আমরা উপহার হিসেবে দিলাম। জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এখানে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, ছিলেন বিধায়ক, ছিলেন আমাদের সাংসদ, আমাদের ছিল আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপবাবু আমাদের এসেছিলেন, আমাদের চেয়ারম্যান আমাদের আমাদের ছিলেন সুভাষ মণ্ডল ছিলেন, আর আমাদের এখানে এসেছিলেন এসডিপিও ছিলেন, এসডিও ছিলেন, বিডিও ছিলেন, ওসি ছিলেন এবং আমাদের জেলার আমাদের রাসবিহারী হালদার আমাদের ওখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকে অনেক ভিআইপিরা এসেছিলেন। প্রত্যেকে আজকে যারা এই আমরা সবাইকে দিয়ে আমরা শেষ করলাম ৩,০০০ মানুষকে আজকে এই বস্ত্র আমরা উপহার হিসেবে শারদীয় শুভেচ্ছা রইল, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। এই জন্য আজকে আমরা সম্মিলিতভাবে আমরা এ করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের যে বন্যার সময় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের থেকে আমাদের বিভিন্ন এলাকায় আমাদের প্রায় 2-3 হাজার আমরা যেমন প্রশাসনের লেভেল থেকে আমরা দিয়েছিলাম, এবং আজকেও আমরা দেখলো এই বন্যার সময় এবং শারদীয়ার যে সময় এসেছে সেই ক্ষেত্রে আমরা যদি ৩,০০০ মানুষকে আমরা দিই, প্রত্যেকে আমরা সকলে মিলে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে মিলে এই শারদীয়া শুভেচ্ছা উপভোগ করব। জামালপুর এবং যে সমস্ত বন্যাগ্রস্ত এলাকা আছে তার খবর নেন এবং ডিএমকে বলে আমারও দেখতে কি বলবেন? অবশ্যই এখানে আমাদের প্রশাসন লেভেলে সবকিছু অসুবিধা কিছু নাই দেখছেন, এবং আমরা নাগরিক জনকল্যাণ সোসাইটি পক্ষ থেকে দেখা হচ্ছে এবং সরকারিভাবে দেখা হচ্ছে। প্রত্যেকে কোনো মানুষের অসুবিধা হলে আমরা সবসময় পাশে আছি, পাশে থাকবো। দেখুন, মেহমুদ খান বলে নাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের এই যে লড়াই, আমরা যে কোনো সময় মানুষের পাশে থাকতে পারি, এটুকুই আমরা সব থেকে আনন্দিত হই যে আজকে যারা এখানে উপহার নিতে এসেছিলেন সেটা আমাদের সব থেকে আমরা আনন্দিত যে তারা যে এসেছিলেন নিতে, এইটাই আমাদের সব থেকে আনন্দের বিষয়। কারণ এই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে লকডাউনে 10,000 মানুষকে আমরা বিভিন্ন বাড়ি বাড়ি হেল্পলাইনের মাধ্যমে তাদের বাড়িতে খাবার পাঠিয়েছিলাম, আমরা রক্তদান শিবির করেছিলাম, আমরা বস্ত্র বিতরণ করি, বিভিন্ন আমরা এই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা করি। সেটা আমাদের জনকল্যাণ যে সংস্থা সেটা করে থাকে। আমরা জানি যে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, বা মানুষকে যেভাবে আমরা এককভাবে বাঁচতে পারি না, এটাই হচ্ছে সমাজ, এটাই হচ্ছে পরিবেশ। আমি মায়েদের বলবো আপনাদের জন্য এই ব্যবস্থা, আপনারা ধীরে ধীরে আপনারা লাইনে দাঁড়াবেন বা একটু ধৈর্য ধরুন, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ব্যবস্থা আগামী দিনগুলোতে থাকবে। এই আশাটাই রাখছি, আর যে কোনো দুর্যোগ সবাই মিলে এগোবো। আর আজকের দুর্যোগের জন্য আমাদেরও খুব খারাপ লাগছে, বাট আপনারা সবাই যারা এসছেন আশা করি সবাই ভালো থাকে।
কেউই ফেরত যাবেন না, সবাই কিছু না কিছু উপহার নিজের বাড়ির জন্য আনবেন। এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বস্ত্র তুলে দেওয়ার যে একটা শুভ অনুষ্ঠান বেশ বিগত কয়েক বছর ধরে এই জনকল্যাণ সমিতি করে আসছেন, তাদের উদ্যোক্তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। তাদের জন্য এই সমিতি থেকে এই বস্ত্র উপহার আপনাদের ব্যবস্থা করেছে, যাতে সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ উপভোগ করে নিতে পারি। কারণ মেহমুদ খান একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। একটাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। এই দুর্গাপূজায় যাতে সবার মুখে হাসি ফোটানো যায়, যাতে সবাই আনন্দ করতে পারে, তার জন্য এই জনকল্যাণ সোসাইটির পক্ষে এই কর্মসূচি। এটা শুধু এবছর নয়, প্রতি বছরই তারা এই কর্মসূচি নিয়ে থাকে। আমি সাধুবাদ জানাই জামালপুর জনকল্যাণ সোসাইটির প্রত্যেক সদস্যকে। এবং আজকে মহাতৃতীয়া, আর 3 দিন পরেই মহাষষ্ঠী, তো দেবীর বোধন থেকে দেবীর বরণ। আপনারা সকলে খুব আনন্দ করুন। জামালপুর থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।